আমরা সকলেই জানি ২৯শে মার্চ একটি সূর্যগ্রহণ হতে চলেছে, যেটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে এবং এশিয়া থেকে গ্রহণটি দেখা যাবে। তবে এই গ্রহণটি ঠিক কোন সময় হবে, ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা, পৃথিবীর কোন কোন দেশ থেকে দেখা যাবে, এর সূতককাল বৈধ হবে নাকি হবে না, পৃথিবীর কোন কোন দেশ থেকে গ্রহণটি কোন সময় দেখা যাবে, গ্রহণের সময় কি করবেন ও কি করা যাবে না, এই সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা উচিত। তাই আজকের ভিডিওটি এই তথ্যগুলো নিয়েই সাজানো হয়েছে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যেন আমরা ভিডিও আপলোড করার সাথেই নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যায়। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। এবছর সর্বপ্রথম একটি চন্দ্রগ্রহণ হয়েছে, যেটি হয়েছে 14ই মার্চ, যেটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল, কিন্তু চন্দ্রগ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হয়নি। এবারে হবে একটি সূর্যগ্রহণ, যেটি একটি আংশিক সূর্যগ্রহণ। এই আংশিক সূর্যগ্রহণের সময় দিনের বেলায় রাতের মতো আঁধার হতে চলেছে। এই গ্রহণটি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক, আর্কটিকা থেকে দেখা যাবে। এই গ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে 29শে মার্চ দুপুর 2:20 এবং গ্রহণটি শেষ হয়ে যাবে, সম্পূর্ণরূপে শেষ হবে সন্ধে 6:13। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে 29শে মার্চ দুপুর 2:50 এবং বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শেষ হয়ে যাবে 29শে মার্চ সন্ধে 6:43। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এশিয়ার সময় অনুযায়ী এই গ্রহণটি হলেও গ্রহণটি এমনভাবেই হবে যে ভারত ও বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে গ্রহণটি দৃশ্যমান নয়, তাই অনেকেরই ধারণা গ্রহণটির সূতককাল বৈধ হবে না। তবে যারা গর্ভবতী এবং গ্রহণের সময় বিভিন্ন নিয়মাবলীগুলো মানতে চান, তারা অবশ্যই পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ গ্রহণের সময় কি করবেন ও কি করা যাবে না আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এতক্ষণ আমরা জানলাম ভারত ও বাংলাদেশের সময়। পৃথিবীর অন্যান্য দেশের সময়সূচি কিভাবে বের করবেন, চলুন জেনে নিই। আপনি যদি জন্মসূত্রে ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন, তবে আপনি এখন যে দেশে আছেন সে দেশের সাথে ভারতের সময়ের একটি নির্দিষ্ট পার্থক্য আছে, সেটি নিশ্চয়ই আপনার জানা আছে। তো ভারতের যে সূর্যগ্রহণের সময়টি বলেছি, তার সাথে আপনার দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিলে আপনি সূর্যগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন আপনার অবস্থানরত দেশের। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এমনটাই। আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশি হয়ে থাকেন, বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে থাকেন, তবে আপনার অবস্থানরত দেশের সাথে বাংলাদেশের যে সময়ের পার্থক্য আছে, বাংলাদেশের সূর্যগ্রহণের যে সময় বলেছি তার সাথে নিজের দেশের সময়ের পার্থক্যকে যোগ বা বিয়োগ করে নিয়ে সূর্যগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন। এবারে বলছি গ্রহণের সময় কী করবেন এবং কোন কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। এখানে দুই ধরনের মতবাদ আছে। ইসলাম ধর্মের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় বিশেষ কিছু করতে হবে বা গ্রহণের সময় কোনো কিছু করলে গর্ভবতী বোনেদের কোনো ক্ষতি হয়, এমন কোনো কথা বলা নেই। তাই আমরা তাদেরকে কোনো কিছু করার জন্য জোর করছি না। আপনারা চাইলে গ্রহণের সময় নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন বা দিনের স্বাভাবিক কাজকর্ম করে আপনাদের সময়টি অতিবাহিত করতে পারেন। তবে যারা সনাতন ধর্মের বোনেরা রয়েছেন বা যারা গ্রহণের সময় নিয়মাবলীগুলো মানতে চান, তারা চেষ্টা করবেন এই সময় বাসার বাইরে না যেতে এবং গ্রহণের দিকে সরাসরি না তাকাতে। বাসার ভেতরে যেন গ্রহণের আলো প্রবেশ না করে, এজন্য আপনি যে ঘরে থাকবেন সে ঘরে পর্দা দিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহণের সময় কোনো কিছু খাওয়া থেকে নিজেকে বিরত রাখা উচিত। তবে গর্ভাবস্থায় দীর্ঘ সময় জল পান না করলে আপনার কষ্ট হতে পারে, তাই জলের তেষ্টা পেলে অল্প জল পান করতে পারেন। গ্রহণের সময় মলমূত্র ত্যাগ করতেও বারণ করা রয়েছে। গ্রহণের সময় ঘুমিয়ে থাকা যাবে না। যদি শুয়ে থাকতে হয় তবে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে। গ্রহণের সময় কোনো কিছু রান্না করা, কাটা, ছেঁড়া, সেলাই, বোনাই
ঝগড়া, তর্ক বিতর্ক, কান্নাকাটি এ ধরনের কোনো কাজই করা উচিত নয়। গ্রহণের আগেই আপনাদের ঘরদোর পরিষ্কার করে ফেলা উচিত। ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। গ্রহণের পরে আবার ঘরদোর পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে, তারপরে আপনি পূজা অর্চনা করতে পারেন। গ্রহণের সময় ভালো কোনো কাজ, পূজা অর্চনা, দান এই ধরনের কাজ করা উচিত নয়। গ্রহণের সময় চেষ্টা করতে হবে আপনার ঘরের মধ্যে যদি কোনো ভেজা খাবার থাকে তা আগে থেকেই খেয়ে ফেলতে। গ্রহণের পরে ভেজা খাবার যদি অবশিষ্ট থেকে থাকে তা ফেলে দিতে হবে। আবার গ্রহণের সময় আপনার ঘরের মধ্যে যে সমস্ত শুকনো খাবারের পাত্র আছে বা জলের পাত্র আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখার চেষ্টা করতে হবে। একবার গ্রহণ শেষ হয়ে গেলে ঘরদোর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে গুরুজনদের আশীর্বাদ নিয়ে স্নান করে আপনি চাইলে আপনার দিনের স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল গ্রহণের কিছু নিয়মাবলী। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হতে পারে। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।